শ্রীম অর্থাৎ মাস্টারমশাই বলছেন, সংস্কারের জন্য, কর্মফল ভোগের জন্য পাপ পুণ্য সমান হলেই মানুষ হয়। আবার এ জন্মেই মুক্তি হয়, অন্য শরীরে তা হয় না। এ শরীরে পূর্বে কর্মফলের ভোগ হয়, আবার নতুন কর্ম অর্জনও হয়। অন্য শরীরে শুধু কর্মফল ভোগ হয় মাত্র, অর্জন হয় না। অর্থাৎ অন্য কোনো জীব রূপে জন্মগ্রহণ করলে কর্মফল ভোগটুকুই হয়, অর্জন হয় না। কারণ ভালো কর্ম খারাপ কর্ম একমাত্র মানুষই করতে পারে। আর যারা পশু, তাদের এই ভালো খারাপের বিচার থাকে না, সেই জন্য কর্মফল অর্জন হয় না কিছু, শুধু কর্মফল ভোগই হয়। মানুষদের মধ্যেও কেউ আসে ঈশ্বরের লীলার সহায়তার জন্য। সে উপলব্ধি হয় যখন বুড়ি ছোঁয়া হয়, অর্থাৎ ঈশ্বর দর্শন হয়। যারা বুড়ি ছুঁয়েছে তাদের মনে হিংসা, দেশ জয় পরাজয়, লাভ ক্ষতি এসব দ্বন্দ্ব থাকে না, সমদর্শী হয়ে যায়। এক ভাব আছে, তা হলো ঈশ্বর। তখন নিজেকে যন্ত্র আর ঈশ্বরকে যন্ত্রী দেখতে পায়। মানুষ যখন তাকে ভুলে যায় তখন কখনো তাকে খুব বিপদে ফেলে দেন, এতে তার দিকে তিনি টেনে নেন। বাইরে দেখতে বিপদ, কিন্তু শেষ ভালো। অর্থাৎ আমাদের জীবনে যে বিপদ আসে তা তিনিই দেন, তার লীলা। ঈশ্বর কৃপা করে বিপদ দিয়ে, দুঃখ দিয়ে আমাদেরকে তার দিকে আরো বেশি বেশি করে টেনে নেন। কারণ দুঃখ পেলেই আমরা কিন্তু ঈশ্বরের কাছে যাই, আর দুঃখ না পেলে কিন্তু আমরা তার কথা কিছুই ভাবি না, তার দিকে যাইও না। যদি সুখে থাকি তাহলে তাকে আমরা ডাকি না। সেই জন্যই তিনি আমাদের বিপদ দেন, দুঃখ দেন। আর মনুষ্য জন্মই একমাত্র জন্ম যেখানে বিপদ দুঃখ আসবে, সে বোধ হবে যে আমার এটা বিপদ বা আমার এটা দুঃখ বোধ থাকবে। এবং মনুষ্য জন্মেই কর্মফল ভোগ এবং কর্মফল অর্জন দুই হয়। সেজন্যই ঈশ্বর আমাদেরকে মনুষ্য জন্ম দেন, যাতে আমরা তার শরণ নিই, যাতে আমরা তার দিকে আরো বেশি করে এগিয়ে যাই, তার জন্য।